রাজনীতি অনিশ্চিত। আজ যে রাজা তার আগামীকালের পরিচয় কখনো নির্ধারণ করে দেয় বিরোধী পক্ষ, কখনো জনতা, আবার কখনো নিজের ভুল পদক্ষেপ। ঠিক তেমন ঘটনা আবারও ঘটল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। বিপ্লবের পর বিধ্বস্ত শ্রীলঙ্কার ভার নিজ কাঁধে তুলে নিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশটি। সেই রাজনীতিক এখন দুর্নীতির দায় মাথায় নিয়ে প্রথমে কারাগারে, এরপর হাসপাতালের আইসিইউতে। আবারও ক্ষমতায় ফিরতে পারেন শঙ্কায় রনিল বিক্রমাসিংহেকে কারাগারে পাঠিয়েছে বামপন্থী সরকার। তার গ্রেপ্তারের পর এই অভিযোগ করেছেন দেশের বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। শুক্রবার রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে কলম্বোর অপরাধ তদন্ত বিভাগ। গেল সেপ্টেম্বরে দেশে অনুষ্ঠিত নির্বাচনে অনুরা কুমারা দিশানায়েকের কাছে পরাজিত হন ৭৬ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। শুক্রবার বিদেশ ভ্রমণে রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেপ্তারের পর পাঠানো হয়েছিল রিমান্ডে। সেখান থেকেই এখন হাসপাতালের আইসিইউতে বয়োজ্যেষ্ঠ রনিল বিক্রমাসিংহে। দ্বীপ রাষ্ট্রের ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় বসেছেন দিশানায়েক। এরপরই তদন্ত জোরদার করেছে দুর্নীতি দমনকারী বিভিন্ন ইউনিট। শ্রীলঙ্কার প্রধান বিরোধী দলের সংসদ সদস্য বিক্রমাসিংহের সাথে কারাগারে সাক্ষাতের পর বলেন, দেশের ক্ষমতাসীন দিশানায়েকে নেতৃত্বাধীন বামপন্থী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। বিরোধীরা বলছেন, রনিল আবারও ক্ষমতায় ফিরতে পারেন ভেবে ভয় পাচ্ছে সরকার। সে কারণেই এই গ্রেপ্তার। অভিযোগ, স্ত্রীর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিক্রমাসিংহে রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে গিয়েছিলেন। কিউবার রাজধানী হাভানায় অনুষ্ঠিত জি সম্মেলন এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে ফেরার পথে লন্ডনেও ব্যক্তিগত সফর করেছিলেন বলে অভিযোগ আছে। আদালতে অপরাধ প্রমাণ হলে সাবেক প্রেসিডেন্টের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং আত্মসাৎ করা অর্থের ৩ গুণ পর্যন্ত হতে পারে জরিমানা। যদিও বিক্রমাসিংহে নিজ অর্থেই স্ত্রীর ভ্রমণ ব্যয় বহন করেছেন বলে বারবার বলে আসছেন। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অভিযোগ, বিক্রমাসিংহে ভ্রমণের জন্য ১,৬৬,০০,০০০ রুপি সরকারি অর্থ ব্যয় হয়েছে। ২০২২ সালের জুলাইয়ে ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটে বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন গোটাবায়া রাজাপাকসে। পরে সেই সময় দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন বিক্রমাসিংহে। এরপর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে $2.9 বিলিয়ন ঋণ নিশ্চিত করে তার সরকার। পাশাপাশি কর হার দ্বিগুণ ও জ্বালানি ভর্তুকি প্রত্যাহার করে দেশের অর্থনীতিকে স্থিতিশীল করে তৎকালীন সরকার। জোহরা চৌধুরী সেতু, ৭১।